স্কুল মাঠে সাজানো হয়েছে ছোট্ট একটি গ্রাম। কেউ নামাজ পড়ছেন, কেউ গরু নিয়ে মাঠে যাচ্ছেন, অন্যদিকে বাজছে রাখালের বাঁশি, চলছে বিয়ের আয়োজন। ঠিক এমন সময় রেডিওতে বেজে উঠল ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা। মুহূর্তেই শুরু হলো প্রবল ঝড়, উল্টে গেল ঘরের চাল, ভেঙে পড়ল গাছ, লণ্ডভণ্ড পুরো গ্রাম। বাস্তবের মতোই ঘূর্ণিঝড় দেখাইছে এবং যারা আশ্রয় কেন্দ্রে গেছে এরা বাঁচছে। এটা হচ্ছে মানুষকে আসলে জানানো যে ঘূর্ণিঝড় আসলে আমাদের কিভাবে কি আশ্রয় নিতে হবে, কি প্রস্তুতি গ্রহণ করতে হবে। জাগনারীর পক্ষ থেকে দুর্যোগ মহড়া আয়োজন করছে, এটা দিয়ে আমরা অত্র এলাকার মানুষ অনেক কিছুই উপলব্ধি করতে পারছি। উপকূলের মানুষকে ঘূর্ণিঝড়ের সময় সচেতন ও প্রস্তুত করতে বরগুনায় অভিনয়ের মাধ্যমে এ কৃত্রিম ঘূর্ণিঝড়ের মহড়ার আয়োজন করে উন্নয়ন সংস্থা জাগনারী। সোমবার বরগুনা সদর উপজেলার লেমুয়া পিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই মহড়াটি বাস্তবায়িত হয় জাগনারীর উইলি প্রকল্পের উদ্যোগে। এতে কারিগরি সহায়তা দেয় কেয়ার বাংলাদেশ আর অর্থায়ন করে এএফটি। এই মহড়ার উদ্দেশ্য ছিল যে আমরা জানি যে দুর্যোগের সময় যারা ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে নারী, শিশু এবং প্রতিবন্ধী বা বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অথচ আমাদের এই দুর্যোগের পরিকল্পনাপূর্ণ বাস্তবায়নে নারীর অংশগ্রহণ, মতামত এবং সিদ্ধান্ত গ্রহণের সুযোগটা কম থাকে। তো এই প্রকল্পের মাধ্যমে আজকের এই মহড়ার মাধ্যমে আমরা নারীর অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তার মতামতটাকে গুরুত্ব দিতে চেয়েছি। কারণ নারীরা যদি এই দুর্যোগ মোকাবেলায় অংশগ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণে থাকে তাহলে এই ঝুঁকি আরও বেশি কম করা যায়। আয়োজকরা জানান, দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধীরা। তাই আগাম প্রস্তুতি ও সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করাই এ মহড়ার মূল লক্ষ্য। একই সঙ্গে এর মাধ্যমে এলাকাবাসীকে দুর্যোগের সময় করণীয় সম্পর্কে হাতে কলমে ধারণা দেয়া হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।